প্রেমের সৃষ্টি কবে হলো কে বা জানে সে খবর, বিরহের আগুনে পোড়া বিরহীর অন্তর। ভালোবাসা সর্বনাশা, ভালোবাসা সর্বনাশা, কাদায় হাসায় জীবন ভর। বিরহী আগুনে পোড়া বিরহীর অন্তর, প্রেমের সৃষ্টি কবে হলো কে বা জানে সে খবর, বিরহের আগুনে পোড়া বিরহীর অন্তর। ফুলের বাঁধন খুলে যায় এই ভালোবাসাতে, বুঝাতে পারে না কেউ তা মুখের ভাষাতে। মুখের ভাষাতে তাহলে হরিপ্রেম, বিশুদ্ধ হরিপ্রেমের কাছে জাতকুল মান থাকে না। যেমন একটা নারী পুরুষের মধ্যে প্রেম হয়, তখন কে কোন বর্ণ কে কোন জাত তা জ্ঞান থাকে না। তেমনি অক্ষয় চক্রবর্তী তার উচ্চ বর্ণের জাতি গৌরব ফেলে হরি প্রেমে, মা শান্তির প্রেমে সে বাধা পড়ে হরি বলে মতুয়ার দলে চলে গেল। তাই কবি গাইলেন, ফুলের বাঁধনে খুলে যায় ভালোবাসাতে, বোঝাতে পারে না কেউ তা মুখের ভাষাতে। কবি চণ্ডীদাস ডুব দিয়ে তাতে, চণ্ডীদাস ডুব দিয়ে, কবি চণ্ডীদাস ডুব দিয়ে তাতে ভুলেছে মরণের ডর, বিরহের আগুনে পোড়া বিরহীর অন্তর, প্রেমের সৃষ্টি কবে হলো কে বা জানে সে খবর, বিরহের আগুনে পোড়া বিরহীর অন্তর। প্রীতি মাখা স্মৃতির কত নির্মল আদর্শ, বহন করে ইতিহাসে শতাধিক বর্ষ, শতাধিক বর্ষ। প্রীতি মাখা স্মৃতির কত নির্মল আদর্শ, বহন করে ইতিহাসে শতাধিক বর্ষ। আবার লাইলা মজনুর প্রেম উৎকর্ষ, লাইলা মজনুর প্রেম উৎকর্ষ, শুনিলে কাঁদে অন্তর, বিরহের আগুনে পোড়া বিরহীর অন্তর, প্রেমের সৃষ্টি কবে হলো কে বা জানে সে খবর, বিরহের আগুনে পোড়া বিরহীর অন্তর। সুজন দুলির ভালোবাসায় সুজন বেদের ঘাট, রূপাই সাজুর প্রেমের স্মৃতি নকশি কাঁথার মাঠ, নকশি কাঁথার মাঠ। সুজন দুলির ভালোবাসায় সুজন বেদের ঘাট, রূপাই সাজুর প্রেমের স্মৃতি নকশি কাঁথার মাঠ, নকশি কাঁথার মাঠ। অসীম বলে প্রেমেরই হাট, অসীম বলে
দুনিয়া বিরহের আগুনে পোড়া নিরন্তর সৃষ্টি কবে হলো কে বা জানে সে খবর বিরহের আগুনে পোড়া বিরহের অন্তর। কল্পনাতে চিদানন্দ ব্রহ্মচারী সভ্য সবার ঠাই, বিপক্ষেতে কমল দাস বৈরাগী শুনিলেন সবাই। কয়েকখানি প্রশ্ন জানি করেছিলাম দান, ভাব বুঝে সভা মাঝে দিয়েছেন সমাধান। যদিও দিয়েছেন ভালো জবাব, সবারও ভিতরে আমি অল্প কিঞ্চিত অভাব গেলাম তাহা ধরে। কিছু কিছু অভাব ধরেছি, এই যে ব্রহ্মচারীর কথা, যে ব্রহ্মচারী এত সোজা না, সংসারী আর ব্রহ্মচারী। সংসারী হলে ছেলে মেয়ে হলে যে ব্রহ্মচারী হবে আর হবে না এক কথা না, কঠিন নিয়ম মানতে হবে। সেই কঠিন নিয়ম সবাই মেনে চলতে পারা যায় না। তবে আমি ব্রহ্মচারী বৈষ্ণব হইয়েও মতুয়ার গাই গুণগান, তবে আমার ইচ্ছা নাই কভু বৈষ্ণবরে করা অপমান। প্রকৃত বৈষ্ণব বলে কারে একটা ঘটনা জানাই, জ্ঞানী বর্গ বসে বসে শুনিবেন সবাই। এক গ্রামে এক গৃহস্থ ভবনে একটা ছোট্ট সন্তান জন্ম অন্ধ। ও জন্ম থেকে চোখে দেখে না, বাবা মায়ের কোলের সন্তান। ওকে লালন পালন করে বড় করেছে, যুবক হয়েছে, বাবা মা বৃদ্ধ হয়েছে। বাবা মা বলছে, বাবা তোকে এতদিন আমি লালন পালন করেছি, এখন তুই কর্ম কর, একমাত্র ছেলে, আমরা তো বৃদ্ধ হয়ে গেছি। ছেলে বলে, বাবাই আমি কি বা কর্ম করি, আমি তো অন্ধ, কোনো কাজ না করতে পারি। শেষে একটা কাজ গ্রহণ করেছে, কি জানেন? ভিক্ষাবৃত্তি। ওই অন্ধ ছেলে ও নগরে গিয়ে দাঁড়ে দাঁড়ে উপনীত হয়, বলে আমি অন্ধ ব্যক্তি, ভিক্ষা দাও আমায়। তা মানুষ অন্ধকে দেখতে পেয়ে যশ সামান্য ভিক্ষা দেয়। একদিন এক বিশুদ্ধ বৈষ্ণব ঠাকুরের সঙ্গে দেখা হয়েছে, নির্মল মনের বৈষ্ণব। সেই বৈষ্ণব ঠাকুর বলছে, ওহে অন্ধ ভাই, তুমি তো ভিক্ষা করে দাঁড়ে দাঁড়িয়ে মানুষের কাছ থেকে চাল ডাল সংগ্রহ করো, মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাও, তুমি তো কাউকে কিছু দাও না। অন্ধ বলে, তাই আমার তো কিছু করার নাই, আমার দেবার কিছু নাই, আমি দেব কি, তাই ভিক্ষা করে খাই। বৈষ্ণব ঠাকুর বলছে, না না, আছে। বিশুদ্ধ বৈষ্ণবের ভাব কেমন তোমার মধ্যে আছে। কি আছে? কয়, তোমাকে গোবিন্দ কথা বলার মতো ভাষা দিয়েছে। এই ভাষা কজন পায়? দেখো না, বৃক্ষ আদি তরুলতা পশু পাখি তারাও জন্ম পায়, কিন্তু মানুষের মতো কয়জন কথা বলে এ ধরায়। তুমি মুখে তো কথা বলতে পারো, তাহলে কৃষ্ণের নাম করো, গোবিন্দের নাম করবে, বলবে হরে কৃষ্ণ, হরে আমাকে ভিক্ষা দাও। নাম করা, নাম বিতরণ হবে, আর তুমি ভিক্ষা পাবে। অন্ধ ভাবে, তাহলে একটু করিয়ে দেখি। পরের দিনে অন্ধ যখন ভিক্ষা করতে যায়, গৃহীর দ্বারে দাঁড়াইয়ে অন্ধ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বাবা আমারে ভিক্ষা দাও। তা গৃহস্থরা চিন্তা করে, বাবা বাবা, লোকটা অন্ধ হলেও মুখে কৃষ্ণ নাম করে। ওই কৃষ্ণ নাম শুনে যারা এক মুষ্টি চাল দিত, ওরা 2 মুষ্টি দেয়। যারা বাটির তলায় দিত, ওরা 1 বাটি ভরিয়ে দেয়। দেখবেন, ভক্ত যখন ভক্তকে পায় মনে আনন্দ হয়। একজন কৃষ্ণ প্রকৃত ভক্ত যদি দিল্লি যায়, বোম্বে যায়, আমেরিকায় যায়, আর গিয়ে যদি একজন কৃষ্ণ ভক্ত পায়, তার মনে হয় এ যেন আমার প্রিয় মানুষ। যেমন একজন মতুয়া ভক্ত যদি গলায় আচার মালা থাকে, আর একজন মতুয়াকে রাস্তায় দেখে, উচিত হরি বল বলে দুজনার প্রেমালিঙ্গন করা। আমরা যে একই বিশ্ববিদ্যালয়ের সন্তান, ভাই ভাই। দুঃখের বিষয়, এখনো অনেক মতুয়ার মধ্যে সেই ভাব নাই।
মনে ভাবে আমি অনেক উপরে আছি, আমি মালা 6 গাছ দিছি আর কি। এই ভাব থাকা ঠিক না, মালা সেই 1 গাছই দিয়েছে সেও আমার ভাই। তাহলে এই মতুয়ার আচার মালা দেখিলে গলায় আর একজন ভক্তের মনে প্রেমানন্দ হয়। ওই কৃষ্ণ ভক্তের বাড়ি যাইয়ে যখন হরে কৃষ্ণ বলে ওরা বেশি করে ভিক্ষা দেয়। অন্ধ দেখে ভালো লাভ হইছে। আগে যা পাইতাম এখন কৃষ্ণ নাম ভরিয়ে আমার ঝোলা যাচ্ছে ভরি। ওই এখন আরো বেশি করে কয়, ঘরের দরজা দিয়ে কবা শুরু করে হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে। আর ঝুলিও বেশ ভালোই ভরে আর কি। এখন ওর মনে করে ধারণা তাহলে এই নাম আর আমি ছাড়বো না, এই নাম করলে তাহলে আর আমার অভাবও থাকবে না। এখন ওই নাম করতে করতে ওই অন্ধের মনে অজপাতে চলিছে নাম বলি সবার সন্নিধানে। ওই নাম করতে করতে তার অভ্যেস হয়ে গেছে, শয়নে স্বপনে ভ্রমণে নাম জপিতেছে। দেখবেন মানুষ যা করে অভ্যেস হয় তার ভিতরে। যারা দেখবেন বড়শি দিয়ে মাছ ধরে, বাইক নিয়ে দেখবেন রবিবার হলেই বড় বড় বিলে দৌড়ায়, টিকিট কাটিয়ে বড়শি পাতি যায়। ওই ছিপ নিয়ে তাকাইয়ে থাকে, এই বুঝি ধরলো, এই বুঝি কাতলা মাছ 5 কেজি সাইজ ধরলো। ওই মাছ ধরা যে কি নেশা, যারা ধরে তারা জানে। ওই নেশা অভ্যেস হয়ে যায়। রাত্রবেলায় ওই জেলে যখন ঘুমাইয়া রয়, ওই সারাদিন মাছ ধরার চিন্তা থাকে, ওই ঘুমাইয়া স্বপ্নে দেখে এই ধরিছে মাছ টান, টানের চোটে হয়তো গিন্নির নাক ফাটাই ফেলাইতেছে। স্বপ্নে দেখে মাছে ধরিছে। আসলে কি ওই মাছ ধরা অভ্যেস ওর খুব অন্তরাত্মায় জড়াইয়ে গেছে। এই যে আমরা কবি গান গাই, এই শীতকালে তো মাসে 22-25 দিন চলতেছে নাই কামাই। বর্ষাকালে থাকে না, বাড়ি বসে বিকালবেলা ঘুমাইয়ে স্বপ্নে দেখি এই আসরে যাওয়ার টাইম হয়েছে, কমিটি ডাকতেছে তাড়াতাড়ি যাই। স্বপ্নের মধ্যে তো 2-1 পেলা গাইয়েই ফেলাই। তাহলে এটা আমাদের অন্তরাত্মায় জড়াইয়ে যায়। তেমনি ওই অন্ধপথিক নাম করতে করতে নামের অভ্যেস হয়ে গেছে তাহার কোমল শীতে। ওই নাম অন্ধ আর ভোলে না কখন, দিবানিশি মনে মনে নাম করে উচ্চারণ। একদিন ভিক্ষা করতে যাইয়ে একটা ঘটনা ঘটেছে। ওই অন্ধপথিক বাড়ি যাওয়ার রাস্তা হারাইয়েছে। রাস্তা ভুলে অন্য পথে যখন অন্ধ যায়, এদিকে আস্তে আস্তে বেলা তাহার শেষ হইছে প্রায়। সূর্য অস্ত হতে চলেছে বিকেল বেলায়, পরন্ত বিকেলে ওই বনের পথ ধরে, মাঠের পথ ধরে সামনে একটা গভীর বন, ওই বনের দিকে আটাতেছে। বনের কাছাকাছি অন্ধপথিক যখন এতে যায়, ওই বনের মধ্যে একটা দেখো মানুষ খেগো বাঘ রয়। বাঘ অনেকদিন মানুষ খাই নাই, ও দেখতেছে একটা মানুষ আসতেছে। বাঘ ওইখানে খাপ পেতেছে, তারাও আইসে নাও, 1 লাফ দেবো, ঘাড় মটকাইয়ে মাঝে আজকের রক্ত খাবো। বাঘ তো বসে রয়েছে আর অন্ধ হরে কৃষ্ণ বলে অন্ধ চলে এসে ওই বনে গিয়ে যখনই অন্ধ প্রবেশ করিল, আর শুকনো পাতায় বাঘ এগোতে লাগিল। খসমস করে আওয়াজ হচ্ছে, আর প্রতীক ভাবছে কেউ আছে আমারে ভিক্ষা দেবে না। কই হরে কৃষ্ণ বাবা ভিক্ষা দাও, হরে কৃষ্ণ ভিক্ষা দাও। ওইদিকে তো বাঘ রেডি হয়েছে, আর ও তো কৃষ্ণ নাম মনের আনন্দে করছে। বাঘ ভাবছে ওরে ধরবো। বাঘ দেখবেন দৌড়াই আসে, ধরে না, বিড়ালে ইঁদুর ধরে আগে খাপ পাইতে বসে আর কি, তারপরে জুত বুঝে লাফাইয়ে পড়ে। বাঘ ওই রকম বসিছে। অন্ধের তো নাই জানা, ও মনে প্রাণে করিতেছে নাম বর্ণনা। প্রভু হে কৃষ্ণ ভিক্ষা দাও, গোবিন্দ কে আসো ভক্ত ভিক্ষা দাও। এদিকে বৈকুণ্ঠতে লক্ষ্মী দেবী বলছে, প্রভু যে ভক্ত মনে প্রাণে তোমার নাম করে
আজ সেই ভক্তকে বাঘে খাবে, এ আমি সহ্য করতে পারবো না। প্রভু তুমি ভক্তকে রক্ষা করো। গোবিন্দ বলেছেন আমি সকল কিছু সইতে পারি, ভক্তের অঙ্গের আঘাত আমি সইতে না। ওই বাঘ যখন ধরার জন্য উদ্যোগ নিয়েছে, প্রাণ গোবিন্দ আসে তখন মাঝখানে দাঁড়িয়েছে। ওই অন্ধ আর বাঘের মাঝখানে গোবিন্দ দাঁড়িয়েছেন। ত্রিভঙ্গ বাঁকা শ্যাম নবীন কিশোর গিরিধারী যখন দাঁড়িয়েছে, তার যে অঙ্গের রূপ লাবণ্য, কোটি সূত্র সম তেজ মাধুর্য রূপ, সেই রূপ দর্শন করে বাঘের আর হিংসা নাই। ওই বাঘ হিংসা ভুলে গেছে, কৃষ্ণ দর্শনে তার মধ্যে হিংসতা, লোভ, লালসা সব হারাইয়ে গেছে। বাঘ ভাবে তাই আমি একই হেরি, এমন অপরূপ রূপ জীবনে দেখি নাই। আমি পশুকুলে জন্ম পেয়েছি, পশু আমার মা, কিন্তু একই রূপ হেরি। এখন আভিল আনন্দ তরঙ্গে যেন বাঘ ভেসে যাচ্ছে। ওই বাঘের আর মানুষ খাওয়ার কথা মনে নাই। এদিকে গোবিন্দের চরণের রুনুঝুনু আওয়াজ পেয়ে অন্ধ ভাবে মনে কে যেন এসেছে ওই আমার সন্নিধানে। দু হাত তুলে ঢেকে বলে কি আছো কোথায়, কেন করছো ছলনা, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দিচ্ছ না কেন? তখন গোবিন্দ মৃদু হেসে বলছে, পথিক বাবা তুমি কার কাছে ভিক্ষা চাইছো? বাবাজি তুমি কার কাছে ভিক্ষা চাইছো? আমি তো সাধারণ পথিক না। তুমি সাধারণ পথিক না, তবে তুমি কে? তখন গোবিন্দ মধুর সুরে বলছে, আমি কে জানো? তুমি যাকে দিবানিশি মনে প্রাণে হরে কৃষ্ণ বলে ডাকো, আমি সেই হরে কৃষ্ণ এসেছি। হরি 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 বল, হরি বল, হরি বল। আমি তোমার সেই হরে কৃষ্ণ তোমার কাছে এসেছি। অন্ধ বলছে, গোবিন্দ তুমি এসেছো, আমি জনম ভরে তোমার নাম করলাম, তোমাকে দেখতে পাই নাই, আমার দেখার মতো শক্তি নাই। তবে গোবিন্দ যখন তুমি কৃপা করে এসেছো, একটিবার আমাকে দেখার মতো শক্তি দাও। ভক্ত তখন গোবিন্দের কাছে এই বাঞ্ছা করে, দেখার মতো শক্তি দাও প্রভু আজ আমারে। ভক্ত বাঞ্ছা কল্পতরু কৃষ্ণ ভগবান দিব্য দৃষ্টি অন্ধকে করিয়াছে দান। গোবিন্দের কৃপায় অন্ধের দুই আঁখি তখন পেয়ে গেল, নয়ন ভরে গোবিন্দের মূর্তি দেখিতে পাইল। গোবিন্দ করে দর্শন অন্ধ ডাক দিয়া জানায়, তুমি প্রভু একা এলে মা রইল কোথায়? গোবিন্দ জগৎ লক্ষ্মী মাকে সহ একটু দেখা দাও। তখন নিয়ে বাসি কালো শশী যখনে ডাক দিল, রাই রূপসী এসে তখন বাম ধারে দাঁড়ালো। বনের মাঝে রাধা কৃষ্ণের হইল মিলন, অন্ধ হরি বলে পরি ধরিল চরণ। হরি অন্ধ হা কৃষ্ণ গোবিন্দ বলে যুগল চরণে লুটিয়ে বললেন। ওই অন্ধপতিকের ধন্য জীবন হলো কি কারণে? একমাত্র সৎ বৈষ্ণবের আদর্শ গুণে। এই জন্য খাঁটি বৈষ্ণব এই জগতে হবে যারা যারা, তাদের আদর্শে পাবে কৃষ্ণ মনসরা। আর ভেজালার খুঁটি নাটি যাদের মনে রয়, তাদের কৃষ্ণ নামে কৃষ্ণ পায় না কোনো সময়। এই জন্য মনকে আগে শুদ্ধ করা চাই, বিশুদ্ধ না হলে তারে পাবার কায়দা নাই। আমি প্রশ্ন করেছিলাম বেদবিধি মারো না কি কারণ, গোসাই আইসাই একটুখানি করিছে বর্ণন। আরো আমি কিছু তথ্য তুলে বললাম সবার ঠাই, তবে আর বেশি বলে আমার দরকার নাই। দেখি গোসাই এসে এবার কোন সে কথা কয়, কোন সে ভাবে দিয়ে যায় তার ভাবের পরিচয়। আমিও আজকে ছিলাম বৈষ্ণবেরই মতে, একে একে চলে গেলাম মতুয়ারি পথে। তবে কৃষ্ণ ভক্ত কালী ভক্ত এরাও মতুয়া হতে পারে, মহাপ্রেম ভক্তি যদি অন্তরেতে পারে। যে যে নামে মাতোয়ারা হবে বসুধায়,
মতুয়া বলে প্রণাম করি তাহারে রাঙা পায়। শুধু যে হরিসান কইয়ে আসার গলায় মালাই দিয়ে লম্প জম্প দিলে মতুয়া তা না, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত। তাহলে আসার মালাই তো করছি। হ্যাঁ, আসার মালা গলাই দিলেই শুধু মতুয়া নয়, নামে প্রেমে মাতোয়ারা হলে মতুয়া তারে কয়। কেহ যদি কালী নামে কৃষ্ণ নামে মাতিয়া যে যায়, আমি মতুয়া বলে প্রণাম করি তাহারে রাঙা পায়। তবে আর বেশি কথা আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার কবির কল্পনা। দেখি গোসাই এসে এবার কোন সে কথা বলে, আর কোন সে ভাবের ভাবতত্ত্ব উঠাইয়ে তোলে। দ্বিধাদ্বন্দ্ব সকল সারি বললে হরি হরি, আমি জানো সত্যের পথে সদা চলতে পারি। এই আশীর্বাদ করবেন আমায় ভক্তরা সবাই, আমি করজুড়ে সবার কাছে এই ভিক্ষা চাই। মনের দ্বন্দ্ব যেন আমার ঘুষে যায় সকল, এই মন চিত্ত যেন হয়ে যায় নির্মল। তবে বলতে গিয়ে যদি কোনো দোষ ত্রুটি হয়, আমি নিবেদন করে যাই ভক্তের রাঙা পায়। আপনারা হৃদয়ে তা রাখিবেন না জমা, আপন সন্তান জ্ঞানী করে দেবেন ক্ষমা। দেখতে দেখতে রাত্র অধিক হইয়ে দেখি যায়, অনেক ভক্ত বাড়ির দিকে হাঁটা বটে দেয়। তবে আপনারা আছেন যে কয়জন, আমার মনে হয় সবাই ভক্ত সুজন। দেখিয়া তাই তো ভক্তের হাসি মুখ, আমারও গান গাইতে লাগে বড় সুখ। আসরখানা হইয়েছে অতি মনোলোভা, সবার মধ্যে বসে জানো দেবী আরো দেবা। এই ভক্তিপূর্ণ প্রণাম জানাই ভক্তের রাঙা পায়, শুভ আশিস আপনারা দেবেন মোর মাথায়। যেন মনের কুপাপনা কবিত্রি দায় দূরে, এই বাসনা করি সবার ভিতরে। এই পর্যন্ত আমার ভাব ক্ষান্ত হইয়ে